আমি ওকে খাবার দিছি, এই তারপর থেকে সে একেবারে আর আমার পিস ছাড়তেছে না। রান্না করতেছে হাতে মাখানো শীতের সবজি। তো এখানে ফুলকপি ভাপ দিয়ে নিয়েছে, আপনারা দেখেছেন। গায়ে হলুদ এমনি করে খাওয়াই, এমনি করে খাওয়াই। এদিকে তাকাও, একটা মন মেজাজ খারাপের এক শেষ। দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে শীতের সকালে আমি শীতের সবজিতে নুডলস রান্না করতেছি ব্রেকফাস্টের জন্য। তো সবজিগুলো আমি সিদ্ধ করে নিলাম, এই তো সিদ্ধ করে নেওয়া শেষ। আর এখানে নুডলসের পানি গরম হচ্ছে, তো সবজিগুলো একটু ভেজে নিব, নিয়ে নুডলসটা রান্না করে ফেলবো। খুবই শর্টকাট রেসিপি, কিন্তু খেতে খুবই মজার। ব্রেকফাস্টে গরম গরম নুডলস মানে খুব মজা লাগে আসলে। গরম গরম যদি ভেজিটেবল নুডলস হয়, তো ছোট বড় সবারই খুব পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। একটু বেশি করে বানাচ্ছি। আর রিয়ান তো চলে গেল স্কুলে, পরীক্ষা ওর আজকে। তো শীতের সকালে বেশ ভালো রোদ, খুব সুন্দর একটা মিষ্টি রোদ। আর আমার গাঁদা ফুলগুলো একেবারে দেখেন সেই। তো বাইরে কনস্ট্রাকশনের শব্দ, বিচ্ছিরি অবস্থা। তো আমি এই যে দরজা টরজা লাগায় রাখতেছি, ছাদ ঢালাই হবে নাকি, ওই যে পিলারগুলো ঢালাই হচ্ছে ওই পাশে, ভীষণ শব্দে কান পাতা দেয়। আজকে আমি একটু আয়োজন করে নাস্তা নিয়ে বসছি, খিদাও লাগছে। তো এই যে নুডলস নিচ্ছি, একটু শ্যামাই বানিয়ে নিছি। তো শ্যামাইয়ের দুধ আছে একটু অ্যাবজর্ব করে নিছে, যার জন্য। আর অলিভের অবস্থাটা আমি একটু বলি, ওর তো নানি নাই, মানে আম্মু নাই। আমি ওকে খাবার দিছি সকালবেলা, দেখি ওর খাবার শেষ। তো সকালে আমি দেখছি ওর খাবার শেষ, তো আমি ওকে খাবার দিছি, এই তারপর থেকে সে একেবারে আর আমার পিস ছাড়তেছে না, আমার পিছে পিছে ঘুরতেছে। আর এখন আমার কোলে উঠে বসে আছে, মানে আমি যে খাইতে বসছি, এখানে নাস্তা করতে বসছি, সে আমার কোলে উঠে বসে আছে। দেখেন, বোঝা গেছে তুমি আমার আদর নিতে চাচ্ছ। তো ভয়ও লাগে অনেক সময় যে খামচি দেয়, কামড় দেয়, বেশি আদর করতে গেলেও খামচি কামড় দেয়। তো যে খাবারটা দিছি ওরে, ওইটাই মানে ও ভাবছে এখন আমি ছাড়া ওর আপন কেউ নাই। এই এখন একটা অবস্থা ওর। সারা বাড়ি কালকে খুঁজে টুজে আম্মুকে, এখন আমার পিছে পিছে ঘুরঘুর করতেছে। আমি যেখানে যাচ্ছি, যা কাজ করতেছে, আমার পিছে পিছে ঘুরতেছে, তাই না? তুমি নাম নামো 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 নামো, ওই যে নামও বলছি, চলে গেছে। কথা কিছু কিছু বুঝে, মানে ও তো আসলে এত ব্রেন তো ডেভেলপ না, এই জন্য হালকা পাতলা কথাও সে ইনস্ট্রাকশন বুঝে। টেবিলের নিচে দেখেন আমার পায়ের কাছে ঘুরঘুর করতেছে, কোথাও যাচ্ছে না। আবার উঠছে, আবার কোলের মধ্যে উঠছে কেন? কুটা বাছা চলতেছে, তো সব কিছু রেডি মোটামুটি। আর আমি এখন রান্না বসায় দিব। তো এই যে মাংস রান্না করব, গরুর মাংস, বড় বড় করে আলু দিয়ে। আর এই ফুলকপিগুলো ভাপ দিয়ে নিয়েছি, এটা দিয়ে হাতে মাখানো আজকে সবজিটা রান্না করব। রান্না করতেছে হাতে মাখানো শীতের সবজি। তো এখানে ফুলকপি ভাপ দিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। শিম, আলু, বেগুন কেটে নেওয়া। আর মশলাগুলো দেখেন, হাতে মাখানো সবজিটার রেসিপিটা একটু দিয়ে দিই। একটু পেঁয়াজ দিছি, এতটুকু লবণ দিছি, এখানে টমেটো, এটার হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, একটু ধনিয়া, আর একটু তেল দিয়ে, তেজপাতা দিয়ে হাতে মাখায় এটা বসাই দেবো। মাখা একটা চচ্চড়ি হবে। এখান থেকে ছোটো মাছ দিয়ে অনেকে করে, ছোটো মাছ দিয়ে করতে পারে, শুটকি দিয়ে করতে পারে, বাট আমি আজকে শুটকি টুটকি এগুলো ছাড়াই করব। হাতে মাখানো সবজিটা এটা অনেক মজা, শীতের সবজি তো বেশ ভালো। তো আপনারা করে খেয়ে দেখবেন। এটা মরিচ লবণটা আপনারা স্বাদ মতো, মানে যে একটু বেশি ঝাল চাই সে একটু বেশি ঝাল নেবেন। আর হওয়ার আগে দিয়ে দেবো ধনেপাতা। তো আমি এখানে সিদ্ধ মরিচ রাখছি, কাঁচা মরিচ সিদ্ধ করে যে রাখছি, এটা একটু দিব। কারণ আমার ওই যে বলছিলাম, তো এর আগে দেখাইছি আমি ভিডিওতে, যে কাঁচামরিচ সিদ্ধটা আমি কেন রেখেছি। কাঁচামরিচ আস্ত দিলেও হয় কেটে, তো যেহেতু সিদ্ধ করে রাখছি, আমি সিদ্ধটাই একটু দিয়ে দিব এটার মধ্যে। কাঁচামরিচ সিদ্ধটা দিয়ে হাতে মাখানো সবজিটা এখন রান্না করে ফেলবো। কুরবানির মাংস রান্না করব, যার জন্য মাংসটা একটু মেরিনেট করে রেখে দিচ্ছি। আর বেরেস্তাটা করে তারপরে মাংসটা রান্না করবো, যেহেতু বেশ পুরনো হয়ে গেছে। আজকে আমি যেখানে যাচ্ছি আর সেখানে আমার পিছে পিছে সকালে যে একটু খাবার দিছি, ওইটা সে আর ভুলে নাই।
খালি আমার পিছে পিছে ঘুরতেছে। আমি বারান্দায় গেছি কাপড় মেলতে, আমার সাথে বারান্দায় গেছে। মানে যা যেখানে যাইতেছি ওখানে দেখেন আমার কোলের মধ্যে উঠে কি করতেছে। তো ওর হলো এই অবস্থা। ওর এখন এমন একটা ভাবভঙ্গি যে রায়ান যেমন বলে মা কি করব, আমার তো এখন কিছু করার নাই। তো আমার মনে হতেছে অলিভা বলতেছে যে আমার এখন কিছু করার নাই, আমি এখন করবোটা কি, খালি পিছে পিছে ঘুরতেছে আমার। দেখেন দেখেন কি অবস্থা। কে রায়ান উঠে পড়ছে, দেখেন উঠে চশমা টশমা চোখে দিয়ে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ছে রেডি। আর ওর আমি নাস্তা গরম করে দিতেছি, তো নুডলসটাই দিব, ওইটাই রেডি করে রাখছি। হাঁচি হইতেছে কেন? শীত করতেছে তোমার? তো সব ওই যে রোদে বসো, রোদে বসলেই ভালো লাগবে। খাও, খায় দেয়, রোদে বসো, বুঝছো? হালকা একটু গরম করে দিলাম তোমার খাবারটা, এনে বসে খাও, আরাম পাবা। ঠেলে দিয়ে দাঁড়ো। শুকনা মরিচের ফোড়ন আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে আমি সবজিটা জাস্ট একটু বাগার দিয়ে নিব। তো এভাবে আজকে সবজিটা রান্না করতেছি। তো এক এক দিন একটু এক এক রকম করলে, নতুনত্ব আনলে খেতেও ভালো লাগে। আর যখন মা মা ডাকতে ডাকতে অস্থির। কি আমার গাছ কি হয়েছে? একটা পাতা হলুদ হয়ে গেছে, তাই না? দিব দিব। বাচ্চাদের কমলা খাওয়াইতেছি। তো দেখেন এভাবে করে ছিলে, মানে খোসাটা ছিলে এভাবে করে খেলে কিন্তু খুব বেশি মজা লাগে। তো আমি 2 পর খাওয়ার পরে রায়ান পুরো অস্থির, রায়ান অস্থির। ও একদম বলতেছে যে আমাকেও দাও, তোমাকে দেখে আমার খিদে পেয়ে গেছে। কেমন লাগে তোমার কমলা খেতে? ছিলে ছিলে দাও, তাড়াতাড়ি খিদে পায় দেখে। দেখেই ভালো লাগে। রিহান তো ভয়েই চলে গেছে একদম ড্রয়িং রুমে, বলে এখন খাবো না, পরে পড়া আছে আমার। আমার ভয় কিসের? ভয় কিসের? তাহলে একটু খাও, এখনই খাও নাকি পরে খাবা? দিলে এখনই খাবো। খাবা? পুরস্কার বিতরণের মতো করে আমরা দেখেন বাচ্চাকে গায়ে হলুদ এমনি করে খাওয়াই, এমনি করে খাওয়াই। এদিকে তাকাও, একটা ক্লিক হবে, একটা ফটো নেওয়া হবে, তো সেরকম করে এরকম করে খাওয়ায়। তা দেখেন চেহারাটা একটু দেখেন। ও খুব আনন্দ নিয়ে খেতে পারে না ফল খাওয়াতে, মানে ফল খাওয়াতে ওর একটু সমস্যা। বেচারা খায়, খুবই কষ্ট হয় বেচারার, তারপরেও খায়। ওই কষ্ট ভালোই তো লাগে খাইতে। ভালো লেগেছে আর এক্সপ্রেশন দেখে ভালো লাগে না মনে হয়? আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মানে দেখে কি মনে হচ্ছে, রিহান কি মজা করে খাচ্ছে নাকি বিরক্তি নিয়ে খাচ্ছে? অবশ্যই কমেন্ট করবেন। দেখি কি কমলাতে আমি কমলা থেকে একটা ডিম পাইছি। এটা ডিম, দেখি, এটা একটা ডিম। মা আমার ডিমটা হাতাই দিলা। ফাটাই দেই নাই, নাও। এটা ওর, এটা ওর, এটা ওর। নষ্ট করলে ওর খারাপ লাগবে। দাঁড়ায় তো ফাটাই। দেখছেন 2 ভাই যেগুলো করতে থাকে, একজনটা নিচে আরেকজনটা যদি ফাটাই দেয় তাহলে চিৎকার করবে না বলেন? তো এই হলো এদের অবস্থা সব সময়। আমাকে একটা ডিম দাও, তোমার তো ফাটাই। তুমি নাও ওখান থেকে। এখানে কোনো ডিম নাই, এখানে খালি ডিম আছে। দেখেন রায়ান 2টা প্যান্ট পরছে। 2 ভাই যে কাজ কারবার দেখলে পুরা জুস করে দিছো আগে ডিমটা ফাটায়। না খালি ফাটায়। বাক্য রচনা করো। সকাল, বিকাল। বাক্য রচনা করতে বলছি, বিপদ শব্দ বলি নাই। আমি সকালবেলা উঠি। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠে। ভালো একটা বলো। আমি সকালবেলা উঠে, আমি সকাল 8টায় উঠে স্কুলে যাই। স্কুলে যাই, ঘুমাই। জাদুঘর, জাদুঘর। আমি একদিন জাদুঘরে গিয়েছিলাম। নদী, ব্রহ্মপুত্র নদী, কিছু একটা কিছু একটা নদীর ধারে। আমার নদীটাকে উঠতে ভালো লাগে। হানিমুন দিলা।
আমার নদী এতটুকু বলছিলাম, এতটুকু চাই। রিহানকে পড়াইতেছি, এর মধ্যে সোফার কাভার নিয়ে আসছে, মানে রিহানের বাবা সোফার কাভার অনলাইনে অর্ডার দিচ্ছে। আর যে কাভারটা এখন লাগানো আছে এটাও যে সোফার হাতল যে খুলে রাখছিল, তো সেটা আবার যে হাতল ফিট করছে, তো এটা হাতলটা তো বের হয়ে থাকে, কাভারের মধ্যে তো হাতলের অংশটা নাই, তো ঝামেলা হচ্ছে। তো ওর বাবা বলতেছে তাহলে আরেকটা অর্ডার দিই, তো আনছে, কিন্তু আমার খুব বেশি ভালো লাগতেছে না। এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি হয়ে গেছে, এখন পড়ানোর পরে বোঝা যাবে যেটা আসলে কেমন লাগে দেখতে ফাইনাল লুকটা। মন মেজাজ খারাপের এক শেষ। দেখেন পরে সোফার কাভারটা আমরা নেই নাই, মানে সেলাইও ডিফেক্ট, এত বাজে সেলাই বলার মতো না। শুধু সেলাই ডিফেক্ট তা না, তারা কাপড়টা টেনে লম্বা করছে, লম্বা করার পরে ডিসকালার হয়ে গেছে এক সাইডে, পুরো এই সাইডটা পুরো সাদা হয়ে গেছে। আরেক কাহিনী হয়েছে, মানে সব কিছু বিপদের পর বিপদ। এই যে সোফাটা এই যে খোলা পেয়ে সঙ্গে সঙ্গে, মানে আর কি বলবো, 5টা মিনিট যাইতে না যাইতেই লোকগুলা চলে গেল, ওদের বিদায় করে দিচ্ছে যে নিব না, মানে আবার হয়তো অন্য কোনো একটা নিব দেখি পরে। তো আসার সঙ্গে সঙ্গে মানে ওরা চলে গেল, আর আমি দরজাটা লাগাই দিছি, এর মধ্যে দেখেন এই যে অলিভ আইসে আঁচড় দিয়ে আমার সোফাটা নষ্ট করে দিচ্ছে। পরে না পারতে ওরে মানে আটকা রাখছি দরজা, মানে দরজা লাগাই দিচ্ছি ঘরের, কিছু করার নাই। সোফার কভার তো আমি লাগাইতে পারবো না, রিহানের বাবা অফিস থেকে এখনও আসে নাই। আর আমার ঝামেলার পর ঝামেলা, এর মধ্যে আমার মানে শুনলাম যে মোটরের সুইচ নষ্ট হয়ে গেছে, এখন পানিও আর থাকবে না। তো আমি কি আর করি, মানে আর দৌড়ের পরে পানি কুনে যে ভরাই রাখলাম, এই যে বালতিতে সব ভরালাম, বোতল ভরালাম, মানে আমার হ্যারাসমেন্টের কোনো সীমা পরিসীমা নাই। মন মেজাজ খারাপ হয়ে গেছে, জানি না আল্লাহ এর মধ্যে ভালো কি রাখছে আমার, এর মধ্যে হয়তো এর চেয়ে খারাপ কোনো কিছু হতে পারতো। তো আমি এই যে তরকারি গরম করে আর এই যে যেটুকু পারা যায় একটু মেজে টেজে রাখতেছি, বালতি টালতি ভরালাম, রিহান হেল্প করলো অনেক। তো এইগুলাই হলো অবস্থা, মানে হাঁপ উঠে গেছে একেবারে, নাভিশ্বাস উঠে যায় না, ওই রকম অবস্থা হয়েছে আমার। এই সোফা আলারা গেল মেজাজ টেজাজ খারাপ করে, তারপরে অলিভ এগুলা আশ্রাইলো, তারপরে পানি নাই, মানে সব একসাথে লাগছে। আমি ভিডিও আপলোড দিই নাই, আমার মন মেজাজ আমার খারাপও লাগতেছে। সোফাটা মানে নতুন সোফাটা, মানে কি আর বলবো, এই যে এইখানটাও আশ্রয় শেষ করে রাখছে দেখেন, এই জায়গাটাও। এই বিড়াল মানুষ পালে, বিড়ালের কারা পালে বুঝি না আমি, এগুলা ঘোড়ার ডিমের বিড়াল, যে বিড়ালের কোনো মেনটেনেন্স নাই, কিচ্ছু নাই, আর নখ এত বড় বড় নখ, পুরা সোফাটা নষ্ট, পুরা সোফাটা, মানে এত খারাপ লাগতেছে বলার মতো না, অসম্ভব খারাপ লাগতেছে। আর সব কিছু একসঙ্গে লাগছে, একটা হইলে হয়, সব কিছু একসাথে। তো কোন দিকে কি করব ভেবে পাচ্ছি না, দৌড়াদৌড়ি অবস্থা লেগে গেছে। পানি ভরাইলাম, আবার এই যে এগুলো সব কিছু করতেছি, রাগ লাগতেছে ভীষণ। এখন রাগ করেও তো কি করব, কার করে রাগ করব বলেন, রাগ করেও আসলে উপায় নেই, কারোর ওপর রাগ করেও উপায় নেই। তো যাই হোক, আল্লাহ সব কিছু সহজ করে দিক, সব কিছু ভালো মতো পার হোক। আর ভালো লাগতেছে না। রাত বাজে 12টা, আব্বুরা আসছে, পৌঁছাইছে মাত্র, রাস্তায় প্রচুর জ্যাম। আর এসে মানে রাস্তার মধ্যে আব্বু অসুস্থ হয়ে গেছে অনেক বেশি, তো রিহানের বাবা আব্বুকে একটু ধরে ধরে নিয়ে আসলো, প্রেশার অনেক বেশি হয়ে গেছে হুট করে। অনেক কাঁচা বাজার নিয়ে আসছে, বিয়ের মিষ্টি, রাজুর বিয়ের মিষ্টি। তো এই দেখেন মিষ্টি, দই, এগুলো সব আমি সব রাখলাম। বিভিন্ন রকমের শাক সবজি, বিভিন্ন রকমের শীতের সবজি শাক, এগুলো তো গ্রামের বাজারগুলোতে অনেক বেশি ভালো পাওয়া যায়। তো ওই রাস্তায় ওনারা একটু নেমে বাজার থেকে এই কাঁচা বাজারগুলো ওনারা করে নিয়ে আসছেন। তো দেখেন এই যে সব আমি বোঝাই বোঝাই করে রেখে দিলাম, পুরা ফ্রিজ। আমার নর্মালটা মানে অনেকটা বেশি জায়গা স্পেস আছে দেখেই আমার মানে সমস্যা হয় নাই, সব কিছু সুন্দর মতো তুলে রাখতে পারছি। তো সব কিছু তুলে তুলে রেখে আমার নিজেরই খারাপ লাগতেছে এখন শরীরটা। আব্বু অসুস্থ হয়ে পড়ছে, আর সারা সন্ধ্যাটা মানে আমি এতটুকু রেস্ট নিতে পারি নাই, আর আমার শরীরতে এমনিতে একটু একটু খারাপ যাচ্ছে। তো যাই হোক, আমিও মানে আমার প্রেশার সামান্য একটু বেশি, মানে অনেক লো থাকে সব সময়, তো একটু বেশিতেই মানে আমি আর মাথা টাথা তুলতে পারতেছি না, খারাপ লাগতেছে। খাওয়া দাওয়াও করি নাই, কিছুই করি নাই, রাত বাজে 12টার মতো। তো শুয়ে রেস্ট নিতেছি, বাচ্চা কাচ্চারা খাওয়াইছি। আর আব্বুর নিয়ে টেনশন হচ্ছিল, অসুস্থ মানুষ দেশে গেছে এই অবস্থায়, তারপরে আবার আসছে, আসার পরে যে আসতে আসতে আবার অসুস্থ হয়ে গেছে। তা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের একটা ক্রাইসিস চাইতেছে আসলে, এইভাবে করে সবাই নানান দিক দিয়ে একটু নানান ঝামেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক,
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়হান আল্লাহ হাফেজ দিতেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। অমতেজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজ অমতেজ ড্রিম ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। না না না, একটা বাটির মধ্যে 1 পিস 2 পিস বিস্কুট দাও। তো রিহান রায়নের টেক কেয়ার করতেছে, একটু রিহান আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।